আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি যে আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, এই জন্য তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো। আই এম সরি। প্রথমে আমি একদম মন থেকে সরি যে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমি নিজেও কিছু ব্যক্তিগত কারণে বিজি আছি। তো বেশি কথা বলবো না, আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাব। তো চলো আমরা আমাদের ভিডিও শুরু করি। আশা করি তোমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যেখানে আমরা প্রথমেই আমরা ড্র করে তোমাদেরকে বা ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যে আমরা কিভাবে আসলে মানে আজকে কি স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এই জিনিসটা যদি আমি তোমাদেরকে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো তোমরা খুব দ্রুত বুঝে যাবা। দেন তারপরে আমরা মার্কেটে যেয়ে দেখবো যে আসলে জিনিসটা কাজ করতেছে কি করতেছে না। ওকে, তো আমাদের এখানে কি সুন্দর লেখা আছে, দেখো যে ফ্রি স্ট্র্যাটেজি 2025, ঠিক আছে। অ্যান্ড পিবি ট্রেডিং জোন, যারা এখনো লাইক করো না ইউটিউবে লাইক করে দিবা। আমরা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম মোটামুটি সবগুলোতেই আছি, কিন্তু বিশেষ করে ইউটিউবে আমরা আছি এবং টেলিগ্রামেও আমরা আছি। তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাদের ইউটিউবের ভিডিওতে আমাদেরকে কমেন্ট করতে পারো, বা সেখান থেকে ইউটিউবের যে বায়ো থাকে সেখানে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে যে সরাসরি মেসেজ করে কিন্তু আমার সাথে কথাও বলতে পারো। তো চলো শুরু করি। আজকে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা দেখি। আজকে আমাদের স্ট্র্যাটেজি দেখার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বলে দেই। সেটা হচ্ছে যে আজকের ব্যাপারটা একটা জিনিস শর্ট করে মাথায় নিয়ে নাও। যদি রেড ক্যান্ডেল থেকে হিসাব করি, তাহলে আমরা মানে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল, দেন তারপরে রেড। মানে গ্রিন ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে রেড, আর যদি রেড ক্যান্ডেল ব্রেক করে তাহলে গ্রিন। ঠিক আছে না? বুলিশ ব্রেক ব্রেক করলে বিয়ারিশ, বিয়ারিশ ব্রেক করলে বুলিশ। এতটুকু মাথায় রাখো। দেন তারপরে আমি ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাপারটা আসলে কিভাবে হবে। ঠিক আছে, ধরো এই যে এরকম বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে, এরকম বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে, রাইট? এখন এরকম বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে কি হলো, একটা বুলিশ ক্যান্ডেল হলো। ধরো বুলিশ ক্যান্ডেলটা এরকম হলো। এখন তোমাকে কি করতে হবে, আমাদের যে প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, হ্যাঁ, যে ব্রোকার হাউস আমরা ইউজ করি, যে ব্রোকার হাউসে আমরা ট্রেড প্লেস করি, বাইনারি ট্রেডের কথা বলতেছি, আমরা যে ব্রোকার হাউসকে ইউজ করি সেটা কোটেক্স হতে পারে, পকেট অপশন হতে পারে, বিনলা হতে পারে, যা মন যায় তাই হতে পারে। সেখানে কিন্তু অবশ্যই ড্র করার জন্য, ঠিক আছে, ড্রয়িং টুলস দেওয়া থাকে সাইডে। তো ড্রয়িং টুলস তোমরা যাবা, ওই ড্রয়টাতে তোমরা যাবা, যাওয়ার পরে দেখবা যে হরিজন্টাল লাইন নামে একটি লাইন আছে। ঠিক আছে, এটা আমি একদম বেসিক লেভেলের, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো জানো, প্রায় সবাই জানো, তারপরও আমি বলে দিই জানি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা কি করবে, একটা হরিজন্টাল লাইন টেনে নিবা কোথায়, এই যে রেড ক্যান্ডেলগুলো হওয়ার পরে যে গ্রিন ক্যান্ডেলটা হলো, সেটার কি করবা, মাঝ বরাবর একটা হরিজন্টাল লাইন টেনে নিবা, লাইক এরকম। মাঝ বরাবর কি একটা হরিজন্টাল লাইন টেনে নিবা। আমরা যদি একটু মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করি জিনিসটা, এই যে এইখানে হচ্ছে মাঝ বরাবর। ঠিক আছে, একটা আন্দাজ করে অনুমান করে খুব ক্লোজলি দেওয়ার চেষ্টা করবা, বেশি উপর নিচ জানি না হয়, খুব ক্লোজলি জানি এই মাঝখানটা মানে অর্ধেকটা তোমরা যাচাই করতে পারো আর কি। তো এই অবস্থায় তোমরা হরিজন্টাল লাইনটা দিবা কোথায়, যে রেড ক্যান্ডেলগুলো হওয়ার পরে যে গ্রিন ক্যান্ডেলটা হলো সেখানে। আচ্ছা, এখন কি করবা তুমি, এখন তুমি আশা করে বসে থাকবা যে এই যে হরিজন্টাল লাইনটা আছে, কি এই হরিজন্টাল লাইনটা যে আছে, এটা যদি ব্রেক করে তাহলে কি হবে, এটা যদি ব্রেক করে তাহলে রেড ক্যান্ডেল হবে। কি হবে, রেড ক্যান্ডেল হবে। নিচের দিকে ব্রেক করতে হবে কিন্তু, হ্যাঁ? এখন তো আর উপর দিকে ব্রেক করার সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে এখন নিচের দিকে ব্রেকটা হবে কি করে, এই যে এভাবে হবে। ধরো এর পরের ক্যান্ডেলটা এরকম হলো, তাহলে আমাদের কি করা উচিত, তাহলে আমাদের ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়া উচিত। আগেই বলেছিলাম, এই জন্য প্রথমেই কিন্তু থিওরিটা দিয়ে দিয়েছিলাম যে যদি গ্রিন ক্যান্ডেলের হিসাব করি আমরা, তাহলে আমাদের বিয়ারিশ, বুলিশ হলে বিয়ারিশ, বিয়ারিশ হলে বুলিশ। এতটুকু মাথা রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলে আমরা হিসাব করছি, তাহলে কি মার্কেটের যে ব্রেকটা আমরা চিন্তা করবো সেটা নিচের দিকে। তাহলে রেড ক্যান্ডেল হয়ে যদি এরকম নিচের দিকে যায়, তারপরের ক্যান্ডেল আমরা কোথায় নিব, অবশ্যই নিচের দিকে নিব। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আবারও বুঝছো, রেড ক্যান্ডেল হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝি একটি হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনটা যেদিকে ব্রেক করবে ওই দিকেই নিব। সোজা কথা, কাহিনী শেষ। এতটুকু মনে রাখো যে হরিজন্টাল লাইনটা যেখানে ব্রেক করবে আমরা ওইখানেই নিব। এখন ঠিক তার বিপরীতটা দেখো, হ্যাঁ,
এখন আমরা ঠিক তার বিপরীতটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যে ধরো এরকম, অ্যান্ড দেন গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে কি হলো, রেড ক্যান্ডেল হলো এরকম। এখন এই রেড ক্যান্ডেলের কি করতে হবে, অবশ্যই মাঝামাঝি, মাঝামাঝি কি করতে হবে, আমাদেরকে একটা হরিজন্টাল লাইন টানতে হবে এইরকম। আমরা একটা হরিজন্টাল লাইন টানছি এরকম। এখন আমরা কি করব, মার্কেট যদি মার্কেট যদি এইভাবে ব্রেক করে তাহলে কি করব, মার্কেট যদি এইভাবে ব্রেক করে তাহলে আমরা আপ ডিরেকশনে নিব। আর যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত কি ট্রেড নেওয়ার প্রয়োজন নাই। যদি এর থেকে আরো নিচের দিকে যেতে থাকে তাহলে কি করব, তাহলে আমরা ট্রেড নিব না, কারণ আমরা একটা হরিজন্টাল লাইন দিয়েছি। এই হরিজন্টাল লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড নিব না। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন চলো আমরা মার্কেটে যাই। তো তোমরা দেখতে পারতেছো যে আমরা মার্কেটে আছি। আমরা যদি তোমাদেরকে যে মার্কেটটা আছে এই মার্কেটের হিসাবটা যদি আমরা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো তোমরা খুব সহজেই বুঝে যাবে ব্যাপারটা। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড তো আমাদেরকে ফলো করতে হবে, ট্রেন্ড ছাড়া তো আসলে আমরা চলতে পারি না কেউ, তাই না? আমরা কি করতে পারি না, ট্রেন্ড ছাড়া আমরা চলতে পারি না। তো আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই, একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে দেখো, লাইক আচ্ছা এখান থেকে মার্কেট, এখানে অনেক ট্রেন্ডি মার্কেট, আমরা যদি মার্কেট একটু চেঞ্জ করি তাহলে হয়তো একটু বেটার হবে। ঠিক আছে, আচ্ছা এখনো পাচ্ছি না আমরা, রাইট? আচ্ছা এইখানে কিন্তু আমরা একটা পেয়েছি। আমরা যদি একটু হরিজন্টাল লাইনটা নেই তাহলে আমরা জিনিসটা একদম ভালোভাবে বুঝতে পারবো। আমি কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি, আমি ইচ্ছা করলে স্পিডেও বুঝাইতে পারি, আমি আমার মতো করে যেভাবে বুঝছি আর কি ওইভাবে যদি আমি তোমাদেরকে বুঝাই তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আমি চাই না যে এই জিনিসটা হোক। ঠিক আছে, তো আমরা যদি এই ক্যান্ডেলটাই ধরি, এই ক্যান্ডেলটার যদি মাঝ বরাবর এই যে এইখানে যে আমরা স্পিনিং টপটা দেখতে পাচ্ছি এটার মাঝ বরাবরই আমরা দিলাম ধরো, তো এইটার বরাবর যদি দেই তাহলে কি হয়েছে, উপরে কিন্তু যায়নি, গেছে, যায়নি, নিচের দিকে নামা শুরু করছে মার্কেট, না? আমি কি বলছিলাম যে হরিজন্টাল লাইনটা যেদিকে ব্রেক করবে মার্কেট কি করবে, তারপরে ওই দিকেই যাবে। যদি আমি তোমাদেরকে একটু এখানে দেখানোর চেষ্টা করি যে এই যে হরিজন্টাল লাইনটা ব্রেক করছে কোনটা, এই যে এই ক্যান্ডেলটা, তারপরে কি গ্রিন গ্রিন গ্রিন, অ্যান্ড ইটস এ ক্লিয়ার প্রফিট। হ্যাঁ, ইটস এ ক্লিয়ার প্রফিট। আচ্ছা আমরা যদি এইখানেও একটু দেখার চেষ্টা করি, এই যে এই জায়গাটাতে দেখার চেষ্টা করি, হ্যাঁ এই জায়গাটাতে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে রেড ক্যান্ডেলটা আছে এটার একদম মাঝ বরাবর যদি আমরা হরিজন্টাল লাইনটা দেই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক করছে এবং তারপরে ক্যান্ডেলটা গ্রিন, রাইট? তো এইটাই হচ্ছে আসলে ম্যাজিক, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। বাইনারিতে ভাই স্ট্র্যাটেজি ছাড়া কোনো গতি নাই, কারণ বাইনারি আমি বারবার বলি যে বাইনারি ট্রেডিংটা হচ্ছে শেখার জন্য, ঠিক আছে, ঠিক আছে, শেখার জন্য মোটামুটি একটা প্লেস। তোমার যে মূলধন আছে, তোমার পুঁজি আছে ট্রেডিংয়ের, এটা খুব কম, কিন্তু তোমার শেখার অনেক আগ্রহ, তোমার শিখতে হবে। তুমি এখনই ফরেক্সে যেতে পারতেছো না, ক্রিপ্টো স্টকসে যেতে পারতেছো না, তোমার যে মূলধন এটা খুব কম, সেই জন্য বাইনারি কিন্তু খুব ভালো একটা জায়গা যদি তুমি স্ক্যামের শিকার না হও, রাইট? যদি তুমি স্ক্যামের শিকার না হও তাহলে বাইনারি শেখার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, খুব অল্প পুঁজিতে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এরকম কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু চোরা পন্থা থাকে, নিজে নিজে বের করো বা কেউ যদি বের করে দেয় ওইটা ফলো করো, প্র্যাকটিস করো, দেখো হচ্ছে কিনা, তারপরে তোমার যে অল্প ব্যালেন্স আছে সেটা মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে ওইটা কাজে লাগাও, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তোমাদেরকে আমি কিন্তু যে জিনিসটা দেখালাম ওইটা কিন্তু মার্কেটে আমি কি প্রুফ করে দিলাম যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝি একটা হরিজন্টাল লাইন দিবা, যে মানে যখনই দেখবা যে ওই হরিজন্টাল লাইনটা ব্রেক করছে সাথে সাথে যেদিকে ব্রেক করবে ওইদিকে তুমি ট্রেডটা নিয়ে নিবা,
কতগুলো গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হইছে, তারপরে যেদিকে ব্রেক করছে ওইদিকে তুমি কি করবা, ট্রেডটা নিয়ে নিবা। দ্যাটস ইট, আর কিচ্ছু না, ভেরি ইজি সিম্পল। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি আছি, আমাকে বলবা, আমাকে তোমরা কমেন্ট করতে পারো, বা আমার টেলিগ্রামে যে তোমরা আমাকে মেসেজ করতে পারো যে ভাইয়া আমাদেরকে একটু বুঝায় দেন, আমি দরকার বললে তোমাদেরকে লাইভে এসে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আমার হাজারো ব্যস্ততার মধ্যে আমি চাই যে তোমরা কিছু শিখো, নিজে কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, এবং তোমাদের সবার জন্য আমার শুভকামনা, এবং ইনশাল্লাহ তোমরা একদিন খুব ভালো করবা। আশা করি বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই, কারণ আমি চাচ্ছি যে তোমাদের সাথে খুব রেগুলার কাজ করতে, এবং তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও, সুন্দর সুন্দর কিছু টেকনিক আমি তোমাদেরকে উপহার দিতে চাই। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।